অনেক মুরব্বীরা আছে খিটখিটি মেজাজ হয়ে যান, বাসা বাড়িতে বুড়ির কাছে জায়গা নাই, পোলাপানের কাছে জায়গা নাই, নাতি নাতির কাছে জায়গা নাই, মসজিদে এসে সব খ্যাটখ্যাট এখানে করে, মুয়াজ্জিনের সাথেও করে, ইমামের সাথেও করে, খাদেমের সাথেও করে, পিচ্চি পোলাপানের সাথেও করে। এগুলা করা যাবে না বাবারা। মসজিদে শিশুরা এসে দুষ্টুমি করছে, তাই মসজিদের সভাপতি তাদেরকে বের করে দিচ্ছে। এবারে কিছু বলবেন? মসজিদে বাচ্চাদেরকে, বিশেষ করে যে বাচ্চারা নামাজ বুঝে, 6 বছর 7 বছর হয়ে গেছে, 5 বছরের বেশি হয়েছে, অর্থাৎ এক কথা এমন বয়স হয়েছে যে বয়সে সে নামাজ পড়তে পারে, বুঝে, এই বয়সে বাচ্চাদেরকে মসজিদে আনতে হবে। তারা যদি মসজিদে আসে, যার সাথে আসবে তার দায়িত্ব থাকবে তাদেরকে নিয়ন্ত্রণ করা, যাতে মানুষের নামাজে ডিস্টার্ব না করে। এরপরেও যদি বাপে সিজদা যাওয়ার পরে চান্সে দৌড় দেয়, কারো পিঠে চিমটি মারে বা আরেক বাচ্চার সাথে দুষ্টুমি করে, তাহলে এতটুকু ডিস্টার্ব মসজিদের সকল মুসল্লিকে সহ্য করতে হবে। কারণ আজকের শিশু আগামী দিনের মুসল্লি, আজকের শিশু আগামী দিনের। এই শিশুকে যদি আপনি ধমক দেন, ও মনে করবে মসজিদে যাওয়াটাই মনে একটা অপরাধের ব্যাপার। ঠিক কিনা বলেন? অনেক মুরব্বীরা আছেন, অনেক বাবাজিরা আছেন, আপনারা এই ভুলটা করেন। আপনারা বাচ্চাদেরকে এমন ভাবে ধমক দেন, ও চিন্তা করে বিরাট অন্যায় করে ফেলছি। এমনকি বাচ্চা যদি অনেক বেশি ডিস্টার্ব করে, বাচ্চার বাপকেও বাচ্চার সামনে ধমক দিবেন না। বাচ্চার বাপের সামনে, বাচ্চার সামনে বাচ্চার বাপরে ধমক দেন যে ছেলে কেন আনছেন মসজিদে, আমাদের নামাজ নষ্ট করছে, তাহলে এই বাচ্চা মনে মনে চিন্তা করবে আমার বাপ আমাকে আয়না কি পাপটা জানা করছে, এই জন্য আমার এত ঝাড়ি ঝুড়ি মারছে। আর জীবনে সে মসজিদ থেকে আসতে চাইবে না। অনেক বাচ্চাকে এভাবে মসজিদ থেকে আমাদের মুরব্বীরা দূরে সরাই দেয়। আরে বাবা, বাচ্চাদের কিছু কিছু ডিস্টার্ব হজম করতে, আমি বলতেছি না যে 2 বছর 1.5 বছর বাচ্চা নিয়ে মসজিদে মুতান, আমি সেটা বলতেছি না। যে বাচ্চা নামাজের কিছু বোঝে না, তারা কেন আনতে যাবেন? বা তাকে আনলে নামাজের কিছু বুঝবে না, কিন্তু সে বাপের সাথে আসবে, দাদার সাথে যাবে, চাচার সাথে যাবে, মসজিদে যেতে অভ্যাস হবে, দেখতে দেখতে নামাজ পড়বে, 1-2 দিন ডিস্টার্ব করবে, কিছু কাজ দৌড়াদৌড়ি করবে, একসময় ঠিক হবে। আরে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা গেছেন, ওনার নাতি হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পিঠের উপরে উঠে, নানার পিঠের উপরে উঠে ঘোড়া বানায়, নানার পিঠকে তারা বসে ঘোড়া চালাইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত সিজদায় যাওয়ার পর নাতি এসে পিঠে উঠছে, যতক্ষণ নাতি নিজে থেকে উইলিংলি না নামছে, ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নামানোর চেষ্টা করেন নাই। অপেক্ষা করছেন, ধৈর্য ধারণ করছেন। ওই যে সিজদায় তাসবিহ পড়তে আসেন, লম্বা করছেন। যখন নাতির ঘোড়া চালানো শেষ, নেমে গেছে, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলেছেন এবং নামাজ শেষ করেছেন। এই ঘটনার পর আমরা কোনো হাদিসে এটা দেখি নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধমক দিয়ে বলছেন, এই ফাতেমা, তুমি নাতিকে ধরলে না কেন, আমার নামাজের মনোযোগ নষ্ট করছে। এরকম কোনো কথা আমরা জানি না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাচ্চার ডিস্টার্ব সহ্য করে, আপনাকেও করতে হবে। এতটুকু সবর করেন, পোলাপান করতে পারে, এটা মেনে নেন। হ্যাঁ, খুব বেশি বাড়াবাড়ি করে, একেবারে নামাজে মনোযোগ থাকার কোনো অবস্থাই নেই, তাহলে সেক্ষেত্রে তার বাপকে ডেকে বলেন যে অতিরিক্ত ডিস্টার্ব করে তাকে ধরে রাখবেন। এমনকি নামাজের মধ্যে যদি দেখেন যে দৌড় দিবে, দিয়ে আকাম করবে, তাহলে আপনি নামাজের মধ্যে হাত বাঁধা আছে অবস্থায় চট করে ধরে ফেলতে পারেন, ধরে রেখে দিলেন, আবার হাত বেঁধে নামাজ পড়লেন। অর্থাৎ বাচ্চাকে যতটুকু পারেন, আমলে কাসির হয়ে গেলে একেবারে ধরে তার পিছনে হাঁটা শুরু করেন, তাহলে নামাজ ভেঙে যাবে। যতটুকু সম্ভব বাচ্চাকে নিয়ন্ত্রণ করবেন। এরপরে বেশি বেয়ারা হলে ওটার জন্য কোনো বুদ্ধি বাইর করবেন, কিন্তু বাচ্চাদেরকে মসজিদে আসতে দিতে হবে। তা না হলে বাচ্চারা নামাজ শিখবে। আমাদের মুরব্বীদেরকে সবর করতে হবে। অনেক মুরব্বীরা আছে খিটখিটি মেজাজ হয়ে যান, বাসা বাড়িতে বুড়ির কাছে জায়গা নাই, পোলাপানের কাছে জায়গা নাই, নাতি নাতির কাছে জায়গা নাই, মসজিদে এসে সব খ্যাটখ্যাট এখানে করে, মুয়াজ্জিনের সাথেও করে, ইমামের সাথেও করে, খাদেমের সাথেও করে, পিচ্চি পোলাপানের সাথেও করে। এগুলো করা যাবে না বাবারা। মসজিদে এসে সবর করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।